সো আমি এখন এআই চ্যাট জিপিটি প্লাসের সাথে কথা বলবো। শুরু করি। ভিডিও কলে কানেক্ট করছি, দেখি এআই কি বলে। হ্যালো এআই, কেমন আছো? আমি ভালো আছি। তোমার খবর কেমন? আমার খবর ভালো। শোনো, ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, তুমি কোন দল সাপোর্ট করো? আমি নিরপেক্ষ, তাই কোনো দলকে সমর্থন করি না। তবে আমি আশা করি যে সবসময় শান্তি, ন্যায় এবং মানবিকতার পক্ষে দাঁড়ানো উচিত। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে অনেক নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই শান্তিপূর্ণ সমাধানেই সবার জন্য মঙ্গলজনক। এখন বিশ্ব বিভিন্ন দেশ তারা তো ইসরায়েলকে যুদ্ধ থামাইতে বলছে, কিন্তু ইসরায়েল তো যুদ্ধ থামায় না। এটা তুমি কিভাবে বিশ্লেষণ করবা? বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে যুদ্ধ থামাতে বললেও বাস্তব পরিস্থিতি অনেক জটিল। এর পেছনে রাজনৈতিক, ভূকৌশলিক এবং নিরাপত্তাজনিত নানা হিসাব নিকাশ আছে। ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ, অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক কূটনীতি এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ, মানবিক বিপর্যয় এবং জনমত প্রভাব ফেলে। তবে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধের জন্য দুই পক্ষেরই পারস্পরিক বিশ্বাস, সংলাপ এবং ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা প্রয়োজন। যুদ্ধের বাস্তবতা অনেক সময় জটিল হয় এবং শুধুমাত্র বাইরের চাপেই সবসময় সিদ্ধান্ত পরিবর্তন হয় না। তার মানে তো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ইসরায়েলটা সাপোর্ট করো। না, আমি কোনো পক্ষেই সমর্থন করছি না। আমি শুধু নিরপেক্ষভাবে বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আচ্ছা শোনো, আসল উদ্দেশ্য এই যে এত ফিলিস্তিনি শিশুদের মারতেছে, হ্যাঁ, হাসপাতাল বন্ধ করে দিচ্ছে, এটা তোমার কাছে ভালো মনে হইতেছে? না, একদমই না। যে কোনো ধরনের সহিংসতা, বিশেষ করে নিরীহ শিশু বা বেসামরিক মানুষের উপর হামলা, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অমানবিক। হাসপাতাল বা অন্যান্য নাগরিক স্থাপনায় হামলা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা খুবই জরুরি। মানবিক বিপর্যয় রোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা এবং ত্বরিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সকল পক্ষেরই উচিত সাধারণ মানুষের জীবন ও অধিকারকে সুরক্ষা দেওয়া এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা। এখন এটাতে যারা যুক্ত, নিরপরাধ মানুষ মারতেছে, তাদের কি হওয়া উচিত? ফাঁসি হওয়া উচিত? যারা নিরপরাধ মানুষের হত্যা বা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তাদের অবশ্যই যথাযথ বিচার ও শাস্তির আওতায় আনা উচিত। আন্তর্জাতিক আইন তাহলে এই যে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সৈন্যদল যেগুলো করতেছে, তাদের কি এখন শাস্তি হওয়া উচিত? এই ধরনের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। যদি কোনো নেতা বা শাসক মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকেন, তবে আন্তর্জাতিক আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নিরপেক্ষ তদন্ত, তথ্য প্রমাণ এবং আন্তর্জাতিক